আমার নবী শুধু কাঁদে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার খাতাকার, ওদের উপায় কি হবে? ও সোহানির ভাইরা, বাবাজিরা, আমার হাত ভাঙার আব্বা জানেরা, একবার কি চিন্তা করলেন না যে নবী চোখের পানি ফেলে দিলেন আজকে আমাদের জন্য, আমরা নবীর জন্য আজকে আমরা কি করেছি বাবা? বলু, আমরা নবীর জন্য কি করলাম? আজকে আমি দেখছি বাজারে যেসব লোক ঘুরছে, রাস্তায় যেসব লোকজন, যদি ওরা এসে বসে এ তো প্যান্ডেল খুলতে হবে। জি, আজকের মিলাদ মাহফিলের নাম করে এসে আর খাবারের দোকানে ঘুরবে, এই রাস্তায় ঘুরবে, নবী মদিনায় খুশি হবে তো বাবা? জি, আমি খোকা ভাই বলছি, আমাকে তো আপনার এলাকায় দেখেন না বাবা, আপনার এলাকা আমার তো পান না, আমি এলাকায় খুব কমই আসি বাবা। শুধু আমার ভাইরা আমাকে এবার ধরেছে, আল্লাহর হুকুম, আপনাদের নেক নজর, এবার আমি এসেছি বাবা। আমি জানি অন্তত কিছু শ্রোতা পাবো, দুটো দিনের কথা আমি বলবো, কিন্তু সামনে যে অবস্থা আমি বলবো কাল নিয়ে। আপনার ইউটিউবে দেখবেন আমার, হাজার হাজার মানুষ মাহফিলে হয়, আর আজকের এ হাত ভাঙা গ্রামের ভাইরা আজকের বাড়িতে কুটুম খাওয়াচ্ছ, সাবানের চাঁদ, আজকের মরা মা বাপ গুলো কবর, আল্লাহ তাদের ছুটি দিয়েছে, আজকের বাড়ির বারান্দায় তারা হাউতাস করে কাঁদছে। তোমার কি একবার দয়া হয় না? একবার মায়া হয় না? এ তো মধ্যরাতের জলসা। জি, ওই মরা মা বাবির নামে একটু দুফোঁটা চোখের পানি ফেলে চলে যায়। জি, বাহাদুরি করছো, অহংকার করছো। জি, আমি তো দেখলাম আপনাদের দুতলা মসজিদের উপরে একটা কাঠের খাটিয়া আর একটা স্টিলের খাটিয়া। এখন কোন খাটিয়ায় চড়বে ঠিক করিলেন? জি, এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। তোমার মা, তোমার বাপ আজ তারা ওই গাড়িতে চড়ে তারা নিজের বাড়ি পৌঁছে গেছে। আমি তুমি একদিন যাব, জীবনটা তৈরি করে যাই, জীবনটা গড়ে যায়। জি, তাহলে তো জীবনের দাম পাবে বাবা। জি, আল্লাহর নবী, রহমতের নবী কাঁদে, বিশ্ব নবীর বিবি চোখের পানিগুলো মুছিয়ে দিচ্ছে। আমার নবী পাক ওদিকে তাকান না, শুধুই কাঁদতে লেগেছে। আমার নবীর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন উনুনটা জ্বলে না, আমি আপনার কিছু খেতে দিতে পারি না, আপনি এই জন্য বোধহয় কাঁদছেন। নবী গো, সকালবেলা আমি আমার বাপের বাড়ি যাব, কিছু খাদ্য খাবে না, আমি বীরগালে তুলে দেব, আপনি এমন করে কাঁদবেন না, আমি আপনার বিয়ে সহ্য করতে পারছি না। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবীর দিকে তাকালেন না, শুধুই কাঁদে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে পাপী। জি, এখনো পর্যন্ত মদিনার কবরে নবী শুয়ে আছে, এই ভারতের দিকে মুখ করে উম্মতি বলে কাঁদছে। আমার নবীর কান্না বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমি আপনি জান্নাতের টিকিট না পাবো। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, সেই নবীর প্রতি মায়া ভালোবাসা উজাড় করে দিলেন বাবা। ছেলে মেয়ে বউ জামাই এদেরকে ভালোবেসেছে। একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, এর আপনার হবে তো বাবা? জি, যাদের জন্য এত ছুটছেন এদের আপনি পাশে পাবেন তো? কবরে যাবার পরে ওরা কি আপনার কবরে থাকবে তো? না, একাই থাকতে হবে।
জি, আজকের এখানে যদি আপনি পুঁজি না করতে পারেন আপনার জীবনটা বেকার, কোনো দাম নেই। আল্লাহর নবী, রহমতের নবী, এই কলিমার আপনার বলে পতাকা নিয়ে আল্লাহর নবী গুটি গুটি পায় বাবা তায়েফবাসীতে গিয়েছিলেন। বাবা গতবার আমি উমরা হজে যে দেখলাম আপনার তায়েফবাসীর আপনার অবস্থাখানা কেমন বাবা। আমার নবী যখন দাওয়াত দিয়েছিলেন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই তায়েফ মানুষেরা আমার নবীকে পাগল বলে বাবা পাথর কাঁখন মেরেছিল, কত রক্ত বার করে দিয়েছিল। আমার নবী বাবা 3 জায়গায় টলে পড়লো, আমার নবী উঠতে পারেন না, এত শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। আব্বাজান কি বলবো, যে পাথরে নবী পড়েছিলেন ওই পাথরটা এখনো বাবা ওই তায়েফে দেখা যায়, সরকার ঘিরে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত সেই রক্তের বলে লাল দাগ ওই পাথরে কিন্তু দেখতে পাওয়া যায়। আমার নবী নিজে রক্ত দিয়েছে। জি, আজকে নবী যদি একবার হাত তুলে বলতো আল্লাহ আল্লাহ ওদের তুমি আযাব দাও, ওদের তুমি গজব দাও, ওদের তুমি উজাড় করো, আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ওই ওলট পালট করে দিতেন, কিন্তু বললেন না। আল্লাহর নবী পড়ে আছে, দুটো দাঁত লেগে পড়ে আছে। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু কেমন করে কান আজকে চোখের পানি ফেলছে দেখো, আমার নবীর দুটো দাঁত লেগে গেছে। জিবরাইল চলে এলেন, ডানা দিয়ে আমার নবীর রক্তগুলো মুছে দিলেন। বাবা আস্তে আস্তে মাথাখানা ধরে উপরে তুলে নিলেন। ও নবী গো, আপনি না এলে আমার মতো জিবরাইলকে বানাতেন না, আপনি এমন করে কাঁদবেন না, এমন করে আপনি থাকবেন না, একবার জবান খুলে বলেন ওদের কি আযাব দেওয়া হবে। আমার নবী পাক দেখে বললেন, ও জিবরাইল গো, আল্লাহর কাছে বলো ওদের আযাব যেন না দেয়, ওদেরকে আল্লাহ পাক যেন মাফ করে দেয়, আর কোরআন আর কালেমা ওদের ঘরে ঘরে যেন পৌঁছে দেয়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, সেই টুপি, সেই লম্বা জামা আমার নবীর রক্তের বিনিময়। আজকের চালাকি করছো, হ্যাঁ, বাড়ি ঘুরছো, বাড়ি বেড়াচ্ছ, কুটুম নিয়ে গল্প করছো, তোমার জীবনের স্বাদ একদিন মিটে যাবে। এই মসজিদের খাটিয়ায় যেদিন তুমি চড়বে, আমি পায়ে ধরে বলছি, আমি খোকা ভাই, আমি এলাকায় বেশি আসিনি বাবা, আমি বেশি আসিনি, আমাকে দেখেন না বাবা। আমি যখন এসেছি আপনাদের নিয়ে এই সাবান চাঁদ একটু মোনাজাত দেব। একটা ভাই রাস্তায় ঘুরলে চলবে না, একটা ভাই বাড়িতে থাকলে চলবে না, এক মুহূর্তের মধ্যে সব কাজ ফেলে এই জান্নাতের বাগানে এসে বসেন, আপনার লাভ হবে। একটু তাকবীর দেব বাবা, কি বলেন, দেব দেব? মাশাআল্লাহ। ছেলেরা বাবা যারা দাঁড়িয়ে আছো বসো, বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? জি, আমি একটু তাকবীর দিচ্ছি বাবা, একটু গলা ছেড়ে আওয়াজটা দেন তো দেখি, আওয়াজটা কেমন হয়। নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে, আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে তাবারুক খাবিয়ে লাগবো নাকি। হ্যাঁ, কি অবস্থা দেখে। আমার ওয়াজ তো আপনার ইউটিউবে দেখেছেন তো বাবা, আপনারা তো দেখেছেন। হ্যাঁ, শ্রোতা যদি মরার মতো হয় আমাদের উপায় কি হবে? জি, আপনার যেভাবে তাকবীর দিয়েছেন আমার মনে হয় আপনাদের বালি দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, আপনাদের তাকবীরে যা ফিগার, আজকের ওয়াজ ভালো হবে না, ভালো হবে না। শ্রোতা বক্তা যদি মনের মতো না হয় কার সামনে বলবো বাবা বলো? মিনাখাত থেকে গাড়িতে উঠেছেন, যদি প্যাসেঞ্জার না থাকে বেকার চালাবে। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। বাহ, একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, পড়ুন, ওয়া আলা আলিহি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, সেই নবীর তরিকায় যারা চলেছে, সেই নবীর প্রেম যারা নিয়েছে, সেই নবীর মহব্বত যারা করেছে, তাদের দাম বেড়েছে না কমেছে? একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার বসিরহাট পীরের দাম বেড়েছে না কমেছে? আর একটু জোরে বলুন। আমার ফুরফুরা শরীফের বড় দাদা পীর মুজাদ্দেদের জামান, ওনার দাম বেড়েছে না কমেছে? জোরে বলুন। আমার ফুরফুরা শরীফের বড় হুজুর, মেজি হুজুর, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর, দাম কমেছে না বেড়েছে? বেড়েছে। কেন? তেনারাও তো আমাদের মতো মানুষ ছিল বাবা। জি, তেনারা তো কথোপকথন করতেন, চলাফেরা করতেন, আজকে জীবন তৈরি করে চলে গেছে বাবা। আল্লাহ পাক তাদের দাম দিয়েছে, আল্লাহ পাক তাদের ইজ্জত দিয়েছে। ভাইরা, বাবাজিরা, আমারও আজ ইউটিভিতে আপনারা দেখেছেন, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন কেমন দামি মানুষ ছিল বাবা। উনি এত বড় আল্লাহ পাক এলেম দিয়েছিল, আল্লাহ পাক ওনার ক্ষমতা দিয়েছিল, কিন্তু আমার দাদা পীরের দরবারে যে বাবা হাতটা বাড়ি মুরিদ হয়ে গেলেন বাবা। শুধু মুরিদ না, ও হাত ভাঙার ভাইরা, আমার বসিরহাটের পীর হাত দুটো বাড়িয়ে দেওয়ার পরে আমার দাদা পীর খেদমত করতে লেগে গেলেন বাবা। পেশাবের পানি তোলা, বাবা পেশাবের কুলুকলি দাঁড়ানো আমার বসিরহাটের পীর করতেন বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা ওনার ভক্তি দেখে বলেছিল, বাবা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আল্লাহ তোমার মহান মানুষ বানিয়ে দেবে। কি বুঝলে? হ্যাঁ, আল্লাহু আকবার। আর আমরা ফুরফুরায় যাই, বিড়িলে যাই, আমরা ফুরফুরায় বিড়িলে যাই। জনমের খাবার খাচ্ছে ফুরফুরায় কে, কদিন খায় না তা আল্লাহ জানে। জি, আর আমার বসিরহাটের পীর আমার দাদা পীরের কুলুক বইতেন। এই আমার বসিরহাটের পীর আমার দাদা পীরের পায়খানার পানি নিয়ে যেতেন। হ্যাঁ।